আকাশের সুন্দর আকাশি রং আর লিলি ফুলের এই মিষ্টি গোলাপি রং দিয়ে আজকে রবিবারের সুন্দর সকালটি আমার শুরু হয়েছিল। ছেলে দুটোকে আজ পাঠিয়ে দিয়েছিলাম মার বাড়িতে সকাল সকাল বরের হাত ধরে। একা একা রবিবারের সকাল থেকে দুপুর কিভাবে গড়িয়ে নিলাম, চলো আজকে সুপর্ণা স্বাদের সংসারে তোমাদের সাথে একটু এই গল্পই ভাগ করে নেওয়া যাক। টানা কদিন বৃষ্টি হওয়ার পর আকাশটা যখন এরকম রূপ নেয় কি আনন্দ লাগে বলো। ঠিক যেমন মনের ভার দূর করার জন্য আমাদের চোখ বেয়ে এক রাশ জল বেরিয়ে যাওয়ার পর মনটা হালকা তৃপ্ত হয়। আজ সকাল সকাল বর বলল আজ আমার দেরি করে যেতে হবে অফিসে, তাই জন্য ছেলে দুটোকে একদম দিদার বাড়িতে রেখেই দিয়ে তবেই বেরোবো। দেরি করে বলতে 6:30টায় সে বেরায়, আজ সে বেরিয়েছে 7:30টায়। আজ বড়টি আর্ট স্কুল না থাকার জন্য বাংলা ম্যাডামকে বলেছিলাম আজ এসো না, আজ সে দিদার বাড়ি যেতে চাইছে, যাক। ছোটটিকে পাঠানো একটু চাপের ছিল ঠিকই, কিন্তু তাকে রাজি করিয়ে নিয়ে চলে যায় আমার হাজব্যান্ড তাদের দুজনকে দিদার বাড়ি। এইদিকে তারা বেরোতেই আমি লেগে পড়লাম প্রথমে বাগানের কিছু হালকা পুলকা কাজ সেরে নিতে। কিছুদিন আগে দেখিয়েছিলাম মাধবীলতা গাছটাকে মালিদাদা এসে ছেটে দিয়ে গেছে, আর এই বৃষ্টিতে দেখেছো কত তাড়াতাড়ি সে ভরে গেছে পাতায়। এই ভয়েই তো বর্ষার আগে সমস্ত গাছ আমি কাটিয়ে নিয়েছিলাম মালিদাদাকে দিয়ে, কিন্তু তথাপি এত বৃষ্টি হচ্ছে যে আর তাদেরকে আটকে রাখা যাচ্ছে না, তাদের বারন্ত বেড়েই চলেছে। এদিকে এসে দেখি গাছে বেশ কটা করলা ধরেছে, সেগুলোকে না পারলে আর খাওয়া যাবে না, একদম পেকে যাবে, সেই জন্য তাদেরকে পেরে নিচ্ছিলাম। আজকে বাড়িতে খাবো তো শুধুমাত্র আমি আর বর দুজনই, তার মধ্যে চলছে শ্রাবণ মাস। হ্যাঁ, শ্রাবণ মাসটা পুরোটাই আমি আর আমার হাজব্যান্ড নিরামিষ খাই। ওই যে বাবা ভোলেনাথ আর মা ভগবতী, তাদের প্রতি এক অনবদ্য টান অনুভব করি বলে সবসময়। আমার মতো অনেকেই শ্রাবণ মাসে নিরামিষ খাও, তাই না? কারা কারা খাও জানিও তো আমাকে কমেন্ট বক্সে। ছেলে দুটো বাড়িতে থাকলে উঠোনে তারা খেলে, কিন্তু আজ কেউ নেই বাড়িতে, তাই জন্য ভাবলাম মেন গেটটা লাগিয়ে দিয়ে তারপর নিজের কাজগুলো সেরে ফেলি জট করে। বিদিত মানে আমার ছোটটি যখন বাড়িতে থাকে সে তো সবসময় আমাকে ছুটিয়ে বেড়ায়, তাই জন্য সময় কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। আজ সব কাজ সেরেও যেন আমার হাতে প্রচুর সময়। বিছানার চাদরগুলো গতদিন যেহেতু পরিষ্কার হয়ে গেছে, আজ শুধুমাত্র একটু ডাস্টিং করে নিচ্ছিলাম হালকা করে। আর এই হালকা করে ডাস্টিং করতে করতেই তোমাদের একটা সুখবর দিতে চলে এসেছি আমি, সুপর্ণা। আচ্ছা, কাজ করতে করতে না তোমাদেরকে একটা খুশি খবর দিয়ে রাখি। তোমরা তো অনেকেই জানো যে আমি একজন জুয়েলারি সেলার। মালদার ক্রিয়েটিভ কর্নারের তরফ থেকে কিন্তু প্রতিবার এক্সিবিশন করা হয় পুজোর জন্য। সেই পুজোর এক্সিবিশনে আমি থাকি আমার জুয়েলারি কালেকশন নিয়ে। তো এবারও তার ব্যতিক্রম নয়। 12 আর 13 সেপ্টেম্বর হচ্ছে আমাদের ক্রিয়েটিভ কর্নারের এক্সিবিশন, পল্লীশ্রী লজে। সেখানে কিন্তু আমার মতো প্রচুর সেলাররা থাকবে, আমি তো থাকছি। পুজোর এক্সিবিশনটা এবছর মিস করো না, হিউজ কালেকশন থাকছে। বছরের এই সময়টা মানে পুজোর সময়টা আমার জুয়েলারি বিজনেসটা মন দিয়ে প্রাণ দিয়ে করার খুব চেষ্টা করি। সারা বছরই টুকটুক করে সেল করি ঠিকই, কিন্তু পুজোর সময়টা একদম বেশি ভীষণভাবে ব্যস্ত হয়ে যায়। এবছর শুরু থেকে যেহেতু বাড়ির কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য এবছরের শুরুটা বিজনেসটা সেভাবে চালাতে পারিনি। কিন্তু পুজোর সময় চারিদিকে বেশ কয়েকটা এক্সিবিশন হয়, সেগুলোতে কিন্তু আমি পার্টিসিপেট করি। তোমরা যারা ক্রিয়েটিভ কর্নারকে ভালোবাসো বা আমার জুয়েলারি কালেকশন ভালোবাসো, তারা কিন্তু প্রত্যেকে 12 আর 13 সেপ্টেম্বর আমাদের এক্সিবিশন, ক্রিয়েটিভ কর্নারের এক্সিবিশন অবশ্যই ভিজিট করো। তারপর সমস্ত কিছু কাজ কমপ্লিট করে চলে গেছিলাম নিজের কড়া করে লাল চা খেতে। সে চা বানিয়ে পাশের ঘরে বসে চাটা খেয়ে নিয়ে এবার ছিল চান পুজো সারার পালা। রান্না দিদি আসার আগেই আমাকে সে কাজ শেষ করে নিতে হবে, কারণ সে আসলে তাকে বুঝিয়ে দিতে হবে। গাছ থেকে যে করলাগুলো পারলাম দেখলে তা দিয়ে আজকে করলা আলুর চচ্চড়ি খাবো। আমার তো আবার ভীষণ ভালো লাগে, সে করলা আলুর চচ্চড়ি দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এখন যেহেতু আমিষে ছোঁয়া নেই, তাই জন্য আমার রান্নার চিন্তাটাও অনেকটা যেন কমে গেছে। তারপর রান্না দিদি চলে আসার পর দেখলাম রান্না দিদি আজকে ভেজ আলুর পরোটা বানিয়ে দিল। মেথি ফোড়ন, আলু, গাজর, ক্যাপসিকাম কুচি দিয়ে সুন্দর করে বেশ বানিয়ে দিল। ভালোই লাগলো খেতে, তবে সস ছাড়া খাওয়া যাচ্ছিল না, মানে আমার টেস্ট লাগছিল না গো। যাই হোক, এভাবে সকালটা টিফিনটা সেরে নিচ্ছিলাম, আর রান্না দিদিকে রান্নার দায়িত্ব দিয়ে আজ ছিল আমার একদম সুন্দরভাবে একা একা সময় কাটানোর পালা। দুপুর হওয়ার আগে ছেলে দুটো আর বড় কাজ থেকে ফেরার আগে নিজের
সাথে নিজের সময়টা এইভাবেই আজ রবিবারের সকালে সুপর্ণা পার করলো নিজের সাথে। কেমন লাগলো আজকের এই ডেলি ব্লগটি দেখতে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আসছি অন্য আরেক দিনের গল্প নিয়ে। চলো টাটা।